নমস্কার বন্ধুরা, যখন আমাদের একঘেয়ে পটল খেয়ে আর পটল খেতে ইচ্ছা করে না, তখন অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করো। পটলের একদম ইউনিক নতুন স্বাদের এই রেসিপিটা ভাতের পাতে যেমন চলবে, চা ও কফির সাথে তেমনই জমিয়ে দেবে। তাহলে বন্ধুরা, পটলের এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো। পটলের এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম পটল নিয়েছি। আর পটলগুলোকে প্রথমে কিন্তু খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর পটল আর ধোয়া যাবে না, তাই আমি আগেই ধুয়ে নিয়েছি। এই রেসিপিতে পটলের কাটাটাই হলো আসল। বন্ধুরা, অবশ্যই খেয়াল রাখবে পটলের খোসা যেন পুরোপুরি না কাটা হয়, গায়ে যেন অল্প অল্প খোসা থাকে। আর পটলটাকে মাঝখান দিয়ে ভাগ করে নেব। দুভাগের এক ভাগ নিয়ে যতটা সম্ভব আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। বন্ধুরা দেখো কি সুন্দর আমার পটলটা কাটা হয়েছে, এবং নিচের অংশটা যেন কোনোভাবেই না কেটে যায়, তাহলে পটলটা কিন্তু ফুলে যাবে। তাই আমাদের খুব ধৈর্য ধরে এই কাজটি করে নিতে হবে। আমি এখানে একটি পটল কেটে দেখিয়েছি, তোমাদের এইভাবে সবকটি পটলই কেটে নিতে হবে। আশা করি তোমরা পটলকে এইভাবে কোনোদিনই ট্রাই করোনি, একবার এভাবে ট্রাই করে দেখো। এইভাবে আমি সবকটি পটলই কেটে নিয়েছি। দেখো দেখতে একদম ফুলের মতো লাগছে। পটলটি এভাবে কাটা হয়ে গেলে প্রথমেই দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এবং তারপর দিচ্ছি নুনটা তোমরা অবশ্যই স্বাদ মতো বুঝে দেবে। বন্ধুরা, সব কিছু দেওয়া হয়ে গেলে পটলগুলিতে খুব ভালো করে মাখিয়ে নেব, এবং মাখানোর সময় খেয়াল রাখতে হবে যেন খুব আস্তে আস্তে মাখানো হয়, না হলে পটলগুলি ভেঙে যাবে। বোলের মধ্যে নিয়ে নিয়েছি 6 চামচ বেসন, 2 চামচ সুজি, 1 চামচ ময়দা, 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, সামান্য কালো জিরে, কিছু পরিমাণ চিনি ও সাদা তেল। সব কিছু ভালো মতো মিশিয়ে নিয়ে একটু একটু করে জল দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা কিন্তু কোনোভাবেই পাতলা করা যাবে না, আবার খুব ঘনও যেন না হয়ে যায়, সেটাও খেয়াল করতে হবে। এবার অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে চামচ দিয়ে ফেটিয়ে নিলাম। বেসন যত ভালোই ফেটানো হবে, ব্যাটারটি ততই পারফেক্ট হবে। এখন দেখিয়ে দিচ্ছি ব্যাটারটি ঠিক এই ঘনত্বের হবে। তারপরে একটি পটল নিয়ে ব্যাটারটি লাগিয়ে বেসনটি ভালো করে ঝেড়ে ঝেড়ে নিতে হবে। ব্যাটারটি কিন্তু খুব বেশি পটলের মধ্যে লাগবে না। বন্ধুরা, অবশ্যই খেয়াল রাখবে ব্যাটারটি যেন খুব বেশি পরিমাণ পটলের গায়ে না লেগে যায়, তাহলে সেটি পটলের চপ হয়ে যাবে। ঠিক একইভাবে আমি বাকি পটলগুলো ভেজে নিচ্ছি। এখানে আমি যে প্রসেসটি ইউজ করেছি আপনারাও ঠিক একইভাবে করে নেবেন। ভাজার সময় খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটি যেন মিডিয়ামে থাকে। এর সাথে সাথেই তৈরি আমাদের আজকের রেসিপি। যাদের হাতে খুব কম সময় থাকে তারা খুব সহজেই এই রেসিপিটি তৈরি করে নিতে পারবে। এটি খেতেও খুব ভালো হয় এবং খুব মজাদারও হয়। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। নমস্কার।